আচ্ছা, যদি আজ হঠাৎ আপনার সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হয়, তাহলে কেমন হবে? ভাবুন একবার, আপনার কোনো নাম নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি কে থাকবেন? আপনি কি শুধুই এই শরীর মাত্র? নাকি শরীরের ভেতরে থাকা কোনো সচেতন দর্শক? আজ আমরা খুঁজব আমাদের আসল পরিচয় কি, আমরা কোথা থেকে এলাম, আর এই আসার পিছনের উদ্দেশ্যটা কি। আমরা কি শুধুই শরীর, মন, নাকি তারও বাইরে কিছু? আমরা বলি আমার শরীর, আমার মন, আমার চিন্তা, আমার হাত, আমার পা, আমার ফোন, আমার বাড়ি, আমার গাড়ি, মানে আমার। তাহলে আপনি কে? মানে যিনি বলছেন যে আমার? আধ্যাত্মিক দর্শন বলে আপনি সেই সচেতন উপস্থিতি যে শরীরকে দেখে, মনের ভাবনাকে লক্ষ্য করে। এই যে সুন্দর সত্যটা, এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে ভগবদ গীতাতে। সেখানে বলা হয়েছে আত্মা অবিনশ্বর, শরীর বদলায়, আত্মা নয়। অদ্বৈত দর্শনে আদি শঙ্করাচার্য বলেছেন আত্মা আর ব্রহ্ম আলাদা নয়। যে চেতনা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, সেই একই চেতনা আপনার ভেতরেও আছে। আপনি আলাদা সত্তা নন, আপনি সেই অসীমেরই একটা প্রকাশ। তাহলে এরপরে প্রশ্ন আসে, আমরা কোথা থেকে এলাম? একটা আপনাদের সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই। সূর্য, আমরা সকলেই সূর্য দেখেছি। সূর্য থেকে অসংখ্য রশ্মি বের হয়। তাহলে কি আমরা প্রতিটা রশ্মিকে সূর্য বলবো? কখনোই না। কারণ আমরা সবাই জানি ওই রশ্মিগুলোই ওই সূর্যের অংশ। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে সবকিছু একটা চেতনার সমুদ্র থেকে উদ্ভূত। আমরা সেই চেতনার সমুদ্রেরই তরঙ্গ ওঠে, কিছুক্ষণ থাকে, আবার মিলিয়ে যায়, কিন্তু সমুদ্র থেকে যায়। মানে সমুদ্রটা তো সবসময় থাকে, তাই না? আমাদের আসল বাড়ি সেই চেতনারই উৎস। এরপর আবারও একটা প্রশ্ন আসে যে তাহলে এই উত্তরটাও পেলাম যে কোথা থেকে আমরা এসেছি, কিন্তু কেন এসেছি? যদি আমরা চিরন্তন হই, তাহলে এই পৃথিবীতে আসার দরকার কি? আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে তিনটি দৃষ্টিভঙ্গি আছে। এক, অভিজ্ঞতার বিদ্যালয়। এই পৃথিবীটা একটা স্কুল, এখানে আত্মা শিখতে আসে ভালোবাসা, সহানুভূতি, ক্ষমা আর ত্যাগ। দুই হচ্ছে কর্মের সমীকরণ। আমাদের প্রতিটি কাজ শক্তি সৃষ্টি করে। সেই শক্তির ভারসাম্য রক্ষার জন্য আত্মা নতুন অভিজ্ঞতা নেয়। মানে যেমন আমাদের খিদে পেলে যেমন আমরা খাবার খাই, তেমন আমাদের আত্মার খাবার হচ্ছে এই অভিজ্ঞতাগুলোই। আস্তে আস্তে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে অন্য একটি ভিডিওতে। আর 3 নাম্বার হচ্ছে আত্মস্মরণ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, যে নিজেকে ভুলে যাওয়া থেকে আবার নিজেকে চিনে নেওয়া। এই যে মানে এটা যেন একটা সেই লুকোচুরি, ছোটোবেলার লুকোচুরি খেলার মতো, যেন ঈশ্বর নিজেকেই খুঁজছেন নিজের মধ্যে। জানি কথাটা আজকে অদ্ভুত লাগবে, কিন্তু এরপর আরও অনেক ভিডিও আসবে যেগুলোতে এই সম্পর্কে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। একবার তাহলে ভেবে দেখুন, আপনি ঘুমের মধ্যে নানান স্বপ্ন দেখেন। স্বপ্নে কখনো আপনি কাঁদছেন, কখনো হাসছেন, কখনো দৌড়াচ্ছেন, কিন্তু জেগে উঠলে বোঝেন যে সবটাই মনের দৃষ্টি। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় এই জীবনও একটা বড় স্বপ্ন, স্বপ্নের মতো। আর আমরা সেই স্বপ্নের সচেতন দর্শক মাত্র। আমরা আসলে সেই চেতনা। আমরা এসেছি অভিজ্ঞতা নিতে, আমরা এসেছি ভালোবাসতে, আমরা এসেছি নিজেদের সত্যকে মনে করতে।
যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আসলে আপনি নিজের ভেতরের ঈশ্বরকেই স্পর্শ করছেন। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন। আপনারা যদি শরীর না হন তাহলে আপনি কে? কমেন্টে অবশ্যই আপনার অনুভূতি লিখে জানাবেন। আর এই আলোচনাটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লাভ অ্যান্ড লাইট ইউটিউব চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।